ধোয়া পরীক্ষা কেন্দ্রের আড়ালে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ালো ইটাহারের দাসপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ির মালিকের মদতে ওই দোকানে দীর্ঘদিন ধরে এমন কার্যকলাপ চলছিল, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার দাসপাড়া এলাকায় রাজ্য সড়কের ধারে একটি মার্কেট রয়েছে। মার্কেটের মালিক টপি দাস সেখানে থাকা একটি দোকান ধোয়া পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য ভাড়া দেন। স্থানীয়দের অভিযোগ, ধোয়া পরীক্ষা কেন্দ্রের আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলছিল। দোকানে অপরিচিত ব্যক্তিদের নিয়মিত আনাগোনাও লক্ষ্য করা যেত বলে দাবি বাসিন্দাদের। এদিন হিন্দু সুরক্ষা সমিতির সহযোগিতায় স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদ জানান। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে দোকানের ভেতরে থাকা একটি বিছানা থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধার করেছে বলে দাবি স্থানীয়দের। এরপর দোকানের মালিক পক্ষের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। ঘটনার সময় দোকানের মালিক সেখানে ছিলেন না, তার ছেলে দোকানটির দেখাশোনার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। পরে দাসপাড়া গ্রামের বাসিন্দারা দোকান মালিকের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের আরো অভিযোগ, এর আগেও তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিন স্থানীয় বাসিন্দা অর্পিতা দাস কি জানিয়েছেন শুনুন। নাম কি? কোথায় বাড়ি? দাসপাড়া, ইটাহার দাসপাড়া। এখানে আজকে এসেছেন কেন? এখানে এসেছি, এই মেয়ে ছেলেটা মানে দীর্ঘদিন ধরে এত খারাপ কাজ চলায়, এর জন্য আমরা অবজেকশন করতে এসেছি। আমাদেরকে মারধর করেছে, প্লাস আমাদের নামে কেসও দিয়েছে থানাতে। আগে? হ্যাঁ। তো এখন এখানে কি হয়েছে সমস্যা? এখন এখানে সব সময় একটা মুসলিমকে বসায় রাখে। কোথায়? এখানে ওর বাড়িতে সব সময় রাত থাকে, দিন থাকে। কেন থাকবে? আমাদের বউ বেটি নাই, আমাদের মান সম্মান নেই। আমাদের একটা হিন্দু ছেলে কি মুসলিম পাড়ায় যায় বাস করতে পারবে? দিবে? তো এখানে কি কোনো খারাপ কাজ হতো? খারাপ কাজ তো হচ্ছে, তো প্রমাণ তো পাওয়াই গেল। আর আমরা তো ধরতে আসতাম। হ্যাঁ, আমরা তো মাঝে মাঝে তো ধরতেও আসতাম, আমরা পেতাম না। তো এখানে কি, এটা কিসের দোকান? এটা তো নিজের থেকে এখন দোকান, সে কি করেছে আমরা তো মানে অতই রাখছি না। এখানে আমরা জাস্ট দেখি, কারণ যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই সেরকম যে আমরা জিজ্ঞেস করবো বা কিছু বলবো। দোকানের মধ্যে কি বিছানাও আছে? বিছানা পাতা তো আছে। এগুলোর জন্য, এইগুলো খারাপ কাজের জন্য ভাই বউকে রাখেনি। ভাই বউকে সংসার করতে দেয়নি। এই যে বাচ্চা দুটোর মা নেই, কিন্তু ওদেরকে তাড়িয়ে দিয়েছে। প্লাস বড় বৌদি এখানে থাকে না, ওর রায়গঞ্জে থাকে। আর ভাস্তা ওই খুব কম আসে না। হ্যাঁ, চলতো এর আগে 2-3 বার মধুচক্র চলেছে। আমরা অনেকবার চেষ্টাও করছি ধরতে, কিন্তু ধরতে আর পারি। আপনাদের তাই অভিযোগ? হ্যাঁ, ভেঙে যায়। আসি আমরা আসি ওই মেয়ে সামনে দাঁড়াই। আর পাশাপাশি হিন্দু সুরক্ষা সমিতির সদস্য বিদ্যুৎ মণ্ডল কি বলতে চেয়েছেন শোনাবো। আপনার নাম? বিদ্যুৎ বসাক। আপনারা কোন সংগঠন থেকে আসছেন? আমরা হিন্দু সুরক্ষা সমিতির সংগঠন থেকে এসেছি। কোথায় এই জায়গাটা? কোথায় এটা ইটাহার দাসপাড়া। কি দেখলেন এসে? কি অভিযোগ? এখানে অভিযোগ, অনেক দিন থেকেই কিছু অপরিচিত ব্যক্তি যাতায়াত করে এই বাড়িটাতে। এবার এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এখানে এক মহিলা আছে। এই মহিলা যদি পাড়ার কোনো লোক এর আগেও বিভিন্নভাবে তাকে বলার চেষ্টা করে, তাদেরকে হুমকি দেয় যে তাদের নামে মামলা করবে, তাদের নামে এর আগেও গণ্ডগোল হয়েছে, মামলা হয়েছে অনেকের নামে। আমরা এসে দেখলাম যে পাশে এখানে একটা ঘর আছে। এই ঘরটাতে এখানে পুলিশের উপস্থিতিতে আমরা ঘরটাতে ঢুকে দেখলাম ভেতরে ওই আপত্তিকর কিছু জিনিস, কন্ডোম পাওয়া গেছে বালিশের তলে, পর্দা লাগানো আছে। এবং ওইখানে পর্দা লাগানো পেছনে একটা বেড আছে। তাহলে এখানে কি চলছে? এটা তো সমাজের পক্ষে খুব ক্ষতিকর জিনিস। এবার আমরা ওনাকে বলতে গেলে উনি আমাদের বিরুদ্ধেই বলেন যে আমরা নাকি ওনাকে এখানে ফাঁসাতে এসেছি। তাহলে গোটাই পাড়া গ্রামের এতগুলো লোক আছে, ইনাদের কমপ্লেন থাকা সত্ত্বেও ইনারা ওনার সঙ্গে পেরে ওঠেন না, যার জন্য আমাদেরকে বলেছে। আমরা আসলাম, ইনারা এখন আমাদের নামেই ই করার চেষ্টা করছে। তা আপনারা কি দেখলেন? মানে কি অভিযোগ? কি আপনাদের কি অভিযোগ আপনাদের? এখানে আমাদের এবং এই গ্রামবাসীদের অভিযোগ, এই ধোয়া পরীক্ষার আড়ালে যে ঘরটা আছে এখানে মধুচক্র চলছিল। সেখানেই আপত্তিকর কিছু জিনিস, কন্ডম পাওয়া গেছে আজকে। হ্যাঁ। তো আপনারা এসছেন? হ্যাঁ। তো পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে। তো আপনাদেরকে কি আবার ফাঁসানোর চেষ্টা করছে বলছে? ওই যে মহিলা, এই মার্কেটের যিনি মালিক, ওই মহিলা তখন আমাদের সংগঠনের নাম দিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে। তো যার দোকান সে নেই? যার দোকান, এখন কে যে মালিক, ওরা তো যাকে তাকে মালিক বানাচ্ছে, আমরা তো কাউকে চিনি না। এবার সে যদি মালিক হতো দোকানে বসে থাকতো। আমরা এসে দেখলাম
যে দোকানটা ফাঁকা আছে, তাদেরকে বললে তাদের বাড়ির লোকজনই এসে দোকান দেখছি ঢুকছে বেরোচ্ছে, দোকান চালাচ্ছে। এর মানে দোকান ওদেরই দোকান। আর হচ্ছে ওই এখানে কি দীর্ঘদিন ধরেই এই মধুচক্র চলার অভিযোগ? হ্যাঁ, এটা দীর্ঘদিন থেকে এই পাড়ার লোকজন যা বলছে মোটামুটি 8-10 বছর থেকে চলছে। কেউ কিছু বললেই তাদের নামে মামলা দেয়, মামলা চলছে এখনো। তা আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা চাই এই জায়গাটাতে আমরা আর এই দ্বিতীয়বার যে সমস্ত অপরিচিত কিছু ব্যক্তি আনাগোনা আছে তাদের এখানে একটা পরিবেশ নষ্ট হচ্ছে, এর জন্য তাদের আনাগোনাটা বন্ধ হোক। আর এই মহিলার বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা করা হোক, যে মহিলা এখানে মধুচক্রের আসর বানিয়ে রেখেছে একটা পাড়ার মধ্যে। অন্যদিকে দোকান মালিক টপি দাস কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আপনার নাম কি? হ্যাঁ, এটা কার দোকান? কি ভাড়া দিয়েছিলেন? আমি সবাইকে ভাড়া দিয়েছি। আচ্ছা, এতে কিসের দোকান এটা? কাকে ভাড়া দিয়েছেন? তো এখানে বলছে মধুচক্র চলে। না, এখানে মধুচক্র চলে না। আমি বলছি, আমি অনুরোধ করে বলছি, এইগুলো আমার বাড়িতে কাজ হয় না। এগুলো সব আমার ষড়যন্ত্র ব্যাপারের লোক এসছে, আমার গোষ্ঠীর লোক এসে আমাকে বাড়ি করতে দেয়নি। কারণ আমি 3 বছর ধরে ছাদ আমার নিজেদের জায়গা, তবু আমি বাড়ি করতে পারিনি। সেটাও কেস থানাতে চলছিল। চলার পরে আমি কোর্টে পাঠাইছি, কোর্ট থেকে আমাকে কেসে আমি রায় পেয়েছি, তারপর আমি ছাদ করতে পেরেছি স্যার। তাছাড়া আমার কোনো নাই, প্রবলেম নাই কোনো কিছু। আপনার কি অভিযোগ? আপনাকে কি ফাঁসাচ্ছে? আমার কি অভিযোগ? আমাকে ফাঁসানো হচ্ছে। তো যার দোকান সে দোকান খোলা, দোকানদার কই? দোকান চলে এসে গেছে, আমি তো জানি না। দোকান মানে আমাদের ওই যে ছেলেকে দিয়ে গেছে। কার ছেলেকে? কেউ করে, কারণ ছেলেটা মাধ্যমিক দিবে, মেয়েটা উচ্চ মাধ্যমিক দিবে এবার। আর আপনি আমাদের সাথে এরকম আমরা হামলা করেই যাচ্ছে, হামলা করেই যাচ্ছে, আর কত করবে? ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে